শালীর সাথে দুলাভাইয়ের পরকীয়া সন্দেহে হাত পা বেঁধে গোপনাঙ্গে মরিচ লাগিয়ে দিলেন স্ত্রী। দর্শক, বিস্তারিত জানতে যাব তাদের কাছ থেকে। তো ভাই, ভাবি একটু শান্ত হন। আচ্ছা ভাই, শুনুন। আচ্ছা ভাই, আপনার স্ত্রী থাকতে শালীর সাথে কেন পরকীয়া করলেন? ভাই আমার তো দোষটা, ভাই আমার দোষটা। আমি এইবারই ঘর জামাই থাই মনে করেন প্রতিনিয়ত নির্যাতিত হই। বউর কথা না শুনলে বউ ধরে, শাশুড়ির কথা না শুনলে শাশুড়ি ধরে। জ্বলতেছে ভাই, জ্বলতেছে। পানির ব্যবস্থা করে না। মরিচের গুঁড়া হবার নিচে দিছি, যে চোখ দুটা দিয়া নজর দিছে না, ওই চোখের দিয়ে কারণ ভাই আমার শালি খালি মনে করেন তালিবালি করে, ঠিক আছে। আরে বারে চাই গায়ে ঘুরে চাই, এলে মনে করেন ফাঁকা ঘরে ভাই মনে করেন শালি একটু কাছাকাছি এসে পড়ছে। আর কিছু হয় নাই ভাই। আর ওই সময় ধৈর্য মনে করেন আমার শরীরে শক্তি নাই, বল নাই, আর আমার বোন তোর কাছে গেছে মতন কাছাকাছি হয়ে গেছে। তো দর্শক, যতটুকু বুঝতে পারলাম যে আসলে শালীর সাথে ওরকম কোনো কিছু না হওয়ার পরেও সন্দেহের উপরে ভিত্তি করে এরকম ভাবে শাস্তি দিচ্ছে স্বামীকে। তো এখন আমরা চলে যাব শালীর কাছে। তো আচ্ছা আপু, আপনার দুলাভাইয়ের সাথে কি এমন সম্পর্ক হয়েছিল যে কারণে আপনার এরকম ভাবে শাস্তি? আমি এইটাই আমার ফ্যামিলিতে বুঝাইতে চাইতেছি, কিন্তু কেউ বুঝতে চাইতেছে না। কি বুঝবো? গ্রামের কি বেটা মানুষ অভাব পড়ে গেছে না? তুই আমার এই ভাঙ্গা চোরা জামাই তো নজর পড়লো। হ্যাঁ, আরে আমার কথা রুচিটা কেমন তোর? আচ্ছা কথাটা শুনি। শুনেন ভাই, আমি তো মানে কলেজে পড়াশোনা করি, তো দুলাভাই আমাদের বাড়িতেই থাকে। তো শালি দুলাভাই মস্কারি হইতে পারে, হাসি মস্কারি করি, কিন্তু দেখা যায় আমি একটা ছেলের সাথে সম্পর্ক করি, কিন্তু আমি বাসার কাউকে বলতে পারি না। তো আমি যখন কাউকে বলতে না পারবো, তার কথাটা আমি আমার দুলাভাইয়ের কাছে আমি জানাবো আর কি, এরকম একটা। তো দুলাভাইতে আমি আমার আপাকে অনেক ভয় পাই, দেখছেন তো, যে কোনো কিছু বোঝার আগে সে উল্টাপাল্টা একটা কাজ করে বসে। তো আমি দুলাভাইয়ের মানে ডাকছি, আমার ঘরে ডাক দিয়েছি, দুলাভাই একটা কথা ছিল আসেন। তো আমি মানে দুষ্টামি করে আমি এর কাছাকাছি গেছি, মানে এর সাথে হাসি মশারি করছি, কারণ আমি এই কথাটা বলবো তাতে আমি ওনার সাথে ফ্রি হইতে পারি যে ভাই আমার একটা ছেলের পছন্দ হয়েছে। কিন্তু এটা কি আমার বোন গিয়ে দেখছে যে আমি দুলাভাইয়ের গলাটা ধরে আছি আর কি, এইটা নিয়ে ও মনে করছে যে কত কিছু হয়ে গেছে। আসলে এখানে দুলাভাইয়ের কোনো দোষ নাই। বড় হইছে কি বাতাসে? হ্যাঁ, মনে হইতাছে যে ভাজা মাছটা উল্টে খাইতে পারছ, নিজের চরিত্রটাই ঠিক নাই। আচ্ছা তুমি এর জন্য কোনো কিছু বলছিস না, আজকে তুমি বের হয়ে যাবে, চেষ্টা কর জামাই, তুমি আজকে চলে যাবে বাড়ি থেকে। চলে আমার বাবা। তো দর্শক, আসলে আমরা শালীর কাছ থেকে যতটুকু ইতিমধ্যে বুঝতে পারলাম যে আসলে অন্য একটি ছেলের সাথে তার একটা রিলেশন ছিল, আর সেই রিলেশনের কথাটা দুলাভাইয়ের কাছে বলতে গিয়ে একটু হাসি রঙের মাধ্যমে বলতে চাইছিল, আর এই সময় কিন্তু বোনে দেখে ফেলে, আর দেখার কারণে কিন্তু এই অবস্থা হয়ে গেল। তো এখন আমরা চলে যাব একজন প্রতিবেশীর কাছে। আচ্ছা আপু, এখন দেখুন, তুমি সত্য কথা কবা, কয়দিন তোমার আমি একটু ফাঁকে ফাঁকে দেখাইছি না যে আমার বোনের লগর কিন্তু বেশি তো ইয়াটা ভালো যাচ্ছে না। সন্দেহ করে বোনের, কারণ তো ছোট মানুষ, তো একটাই শালি, বুঝুন না, একটু কথাবার্তা করলে সন্দেহ করে। সন্দেহ করি না, সন্দেহ করি না, গুডু 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 করবে, সন্দেহ করি না। আজকে আমি হাতে হাতে ধরছি, আমি যদি না ধরতাম ভাই সত্যি একটা কাজ করে হলো, তো সত্যি একটা ঘটনা ঘটা হলো। সত্যি কথা বলতে তোমার তুমি নিজেই পাগল হয়ে গেছো, তুমি নিজে কি বলছো, তুমি নিজেই জানো না। তুই যাস না আমার স্বামীর পাগল হয়ে যাস, আমার পুরো পাই না। আচ্ছা ভাই, ওনার বাঁধনটা একটু খুলেন তো, ওনার অনেক কষ্ট হইছে, ভাই একটু আর খুলবেন না, ওর জন্মের শিক্ষা দিয়ে না 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 একটু খুলেন। বুড়া মরিচ দিছে, জীবনে জানি আর কোন লুচ্চা নজর জানি কোন দিন। ভাই একটু দাঁড়ান। তো দর্শক, আসলে উনি মূলত ঘরজামাই হিসাবে এই বাড়িতে থাকতো, আর প্রতিনিয়ত মূলত উনি সন্দেহ করে এই শালীকে নিয়ে যে কোনো এক জায়গায় দাঁড়াইলে বা কথা বললে শালী দুলাভাই কথা বলতে পারে বা আলোচনা করতে পারে। সেদিনকে আমি খাইতে বইছি, আমি জানতাম না, সেদিনকে খাইতে বইছি, ওই যে আমার মুখে খাওয়ার না দিয়ে ওরে খাওয়া দেয়, গোসল খানা আমার কাপড় দিয়ে কোনো সময় ধুইয়া দেয় না, ওই ওর কাপড় চোপড় দিয়ে দেয়। কিসের শয়তানি আমি কি বুঝি না? আমি ছোট, ওর একটা মাত্র শালি, তো আমাকে যদি এক লোক ভাত আমার দুলাভাই আমার খাওয়া দিলে কি কোনো অপরাধ? আসলে আমার নিজের বোনের মতো দেয়, ঠিক আছে। করে দিন খাওয়া দিছিলি, ওই কই? আচ্ছা এখন আর আমি সন্দেহ করতাম না ভাই, আমার লগে প্রায় মনে কর 6 মাস হইছে, সময় দেয় না। এই সময়টা কই দেয়? অবশ্যই ওর লগে গুটু গুটু করে।
হ্যাঁ জিজ্ঞাসা করেন। আচ্ছা আচ্ছা, তো ভাই এখন উনি যেভাবে যে কথাগুলো বলছে এগুলি কি আদৌ সত্য নাকি আপনাকে অন্য ধরনের কোনো ষড়যন্ত্র করে এরকম করতেছে? আবার বউ যে আবার মনে করেন ষড়যন্ত্র করে তো এগুলা করতেছে। আমার শালি কইলো, আপনি শুনলেন না যে ছোট বোনের মতো দেহি, এই যে ও লেখাপড়া করে, আমার শালি যদি নিজের বোনের মতো দেই দেই, এর লেগে কাপড় চোপড় লাগলে একটু ধুয়ে দেই, ও কলেজে যায় মনে করেন লেখাপড়া করে। তুমি আজকে তো জামাই লেবার দিয়ে চলে যাবো কেন? তোরে বিয়া করে তো দর্শক, আমরা একটু প্রতিবেশীর কাছে ভাই আপনার কাছে যাচ্ছি এখন, কারণ হলো আজকের যে ঘটনাটা দেখলেন, হ্যাঁ এই ঘটনাতে আপনি কি বুঝলেন যে ওনাকে এরকম ভাবে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, এটা কিন্তু মারাত্মক একটা অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর, তাই না? সে তো মারাও যেতে পারতো। তো এই ঘটনাটা আপনি কি বুঝলেন? এটা আসলে খুব জঘন্য খারাপ হয়ে গেছে। এখন কিন্তু এক হাতে কিন্তু তালি বাজে না, তাহলে তার বোন যে তার স্বামীর যে আজকে এই কাজটা করলো, কিন্তু তার উচিত ছিল যে আগে থেকে যে তার স্বামী তার শালীর সাথে তার এই যে এর সাথে বোনের সাথে বোনের জামাই কিরকম একটা সম্পর্ক এটা আগে দেখা উচিত। কিন্তু হঠাৎ করে একদিন এটা না দেখে না খেয়াল না করে যখনই দেখছি একটু আদ্র খাওয়াই টাওয়াই দেয়, তখনই তো তারে শাসন করবো, তার স্বামীর শাসন করবো, বোনের শাসন করবো, যে এরকম জানি আমি না দেখি আগে থেকে সতর্ক হয়ে যাও। কিন্তু আজকে এই যে দেখে নাই, কিছু দেখে নাই, এসে তার যে গোপনে গিয়ে মরিচের ফাঁকিটা দিতেছে, তার তো এর অবস্থাটা খারাপ। তো সে কি করবে? তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে সন্দেহ এমন একটা জিনিস, একজন আরেকজনকে সন্দেহ করতে করতে একটা সময় দেখা যায় যে সংসারে নষ্ট হয়ে যায়। তবে ওনাকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে যে আসলে মনে হয় এই কাজটা করছে এই সন্দেহের উপরে, কিন্তু শালী এবং দুলাভাই দুজনেই স্বীকার করতেছে যে না, আমরা ভাই বোনের মতো সম্পর্ক, এখানে অন্য কোনো সম্পর্ক নেই। তো দর্শক, আমাদের মেসেজটা ছিল মূল যে সন্দেহ না করে সঠিক যে বিষয়টা সেটা খতিয়ে দেখে তারপরে কিন্তু যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তো আমরা হুটহাট করে যে কোনো সিদ্ধান্ত আমরা দেখে না দেখেই নেব না, এই জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করা। দর্শক, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।